হবে তো, খেতে হবে ভাই। বরফে ঢাকা পাহাড় দেখলি? হ্যাঁ, সাধারণ কিছু ল্যান্ডস্কেপ সত্যি। ভরতপুর থেকে এতক্ষণে পেয়েছি সেই টিপিক্যাল পাহাড়ি রাস্তা। অসাধারণ অসাধারণ। সামনে দুটো মেশিন দেখো। চলে এলাম পোখরা। এত সুন্দর ভিউ দেখে আমরা দাঁড়িয়েছিলাম একটু। টাইম তো যা চলছে এমনি আমরা লেট, আর একটু লেট হলেই বা। এরকম ভিউ তো রোজ রোজ পাবো না। এখান থেকে পোখরার ডিস্টেন্স দেখাচ্ছে, কত দেখাচ্ছে রে বাবা, 160 কিলোমিটার। গুগল মাতাজি বলছে টাইম লাগবে 4 ঘন্টা 20 মিনিট। ঠিক আছে, 160 4 ঘন্টা 20 মিনিট মানে হ্যাঁ 40-এর বেশি যাওয়াও যাচ্ছে না। এই রাস্তাটাতে গাড়ি টেনে নিচ্ছি যতটা সম্ভব, বেশ ফাঁকা ফাঁকা রাস্তা। আর সবচেয়ে বড় কথা, ছাগল বকরি গরু এইসবের কোনো ব্যাপার নেই। আর মানুষও এখানকার দেখছি যথেষ্ট কনসাস, দুমদাম রাস্তা পার হওয়ার প্রবণতা নেই, তাই চালিয়ে নেওয়া যাক। নেপালের রাস্তাতে একটা জিনিস খুব ভালো লাগলো, সেটা হচ্ছে কোনো রেবান ডেভেলপমেন্ট নেই। রেবান ডেভেলপমেন্ট ইন দ্য সেন্স মানে রাস্তার ধারে এনক্রোচমেন্টের কোনো গল্প নেই। রাস্তার পরে জায়গা ছেড়ে রেখে তারপর তোমার বাড়ি হোক দোকান হোক সেইটার ব্যবস্থা। আর এদিকে আমাদের ওদিকে তো মানে রাস্তার উপরেই প্রায় দখল করে বসে। এখানে কিন্তু ওই জিনিস আমার এখনও চোখে পড়লো না। রাস্তার পরে যথেষ্ট জায়গা, যেটা স্ট্যান্ডার্ড মাপ হয়তো এখানকার ছাড়ার, তারপরে আছে যা কিছু থাকার। তো যেটা ডিসিশন হলো আমার আর সাগরের, এরপরে কোথাও যদি কোনো খাবার জায়গা পাই খেয়ে নেব। কারণ প্রায় 1টা বাজতে চললো নাকি, প্রায় 12:30 বাজছে নেপালি টাইম। খিদাও পাচ্ছে, কারণ কালকে যে সেই রক্সলে ঢুকে ভাত খেয়েছি, তারপরে একটা চকলেট ছাড়া আর কিচ্ছু খাইনি। রাতে তো মানে ওই যে ঘুমিয়েই থেকে গেছি, এই হচ্ছে ব্যাপার। তো দেখি সামনে কোথাও খাবার দোকান টোকান পেলে একটু খেয়ে নিতে হবে। আর বাইক ব্ল্যাক পার্লকেও খাওয়াতে হবে, এরও খিদে পেয়েছে। পেছনে যেটা আছে এটা কোকো কোলার ফ্যাক্টরি নেপালের, তাই জন্য এখানে যত শাটার আছে যত দোকান আছে সবতে কোকো কোলার লোগো লাগানো আছে। ভাই খেতে হবে তো, খেতে হবে। ওই লেনে ঢোক, লেন চেঞ্জ কর। রাইট নাও আমরা আছি এখন ভরতপুরে। অসাধারণ সুন্দর, চারদিকে পাহাড়ে ঘেরা, আর মাঝখানে ছোট্ট শহরটা অসাধারণ লাগছে। আর এই ভরতপুরে কিন্তু অ্যাকচুয়ালি কোকো কোলার ফ্যাক্টরি আছে। নেপালের কোকো কোলা এখান থেকে ম্যানুফ্যাকচার হয় শুনেছি, আর দেখলামও। নাও তো কোকো কোলা ম্যানুফ্যাকচার হয় কিনা আই ডোন্ট নো, বাট দেয়ার ইজ আ ফ্যাক্টরি which mention Coca-Cola over there. আর বেশ যথেষ্ট বড় শহর, মানে এখানে ভালো ভালো ব্র্যান্ডের শোরুম থেকে শুরু করে এভরিথিং A to Z অ্যাভেলেবেল। শুধু খাবারই পাচ্ছিলাম না, ভাবছিলাম কোকো-কোলা খেয়ে না থাকতে পারে। তো দুটো থালি বলেছি আমার সাগরের, যাই আর গিয়ে খাই। এখন নেপালি থাকালি খাবার জুটেছে আমাদের কপালে। हाँ मिर्ची एक मुझको लगेगा, एक ही ताजू एक दे देना। वेस्ट करके क्या फायदा। तो নেপালি থাকালি থালি ফাইনালি খাচ্ছি। তাবাকসিতে গিয়ে আমাদের সেই কুকটা খাইছিল এরকম নেপালি থাকালি, গুছিয়ে খাবো, খুব খিদে পেয়েছে। ভাই হোটেলের নাম দেখতে পাচ্ছ, আমার হিন্দি যদি এটা পড়া শুরু করি তাহলে মোটামুটি পোখরা পৌঁছে যাবো পড়তে পড়তে। যাই হোক, ভরতপুর এখানে খেলাম, খাবার দাবার বেশ সুন্দর, টাটকা টাটকা রান্না করে দিল। এখানে খেলাম হচ্ছে চিকেন থাকালি থালি, পড়লো হচ্ছে 250 টাকা করে। এখন এখান থেকে রাস্তা দেখা যাচ্ছে, এখান থেকে উই আর গোয়িং টুয়ার্ডস রাইট সাইড টু পোখরা। কাকা বললো আরো ঘন্টা 5 লাগবে এখান থেকে, আর পোখরাতে ওয়ান সাইডেড রাস্তা, এখন কাজ হচ্ছে, সো টাইম তো লাগবেই। লেটস গো। ভাই বরফে ঢাকা পাহাড় দেখলি? হ্যাঁ, ওখানেই যাব, চল। হ্যাঁ, ওই যে বরফ ঢাকা পাহাড়।
আরেকটা ফরেস্টে ঢুকলাম, এখানেও অ্যাজ ইউজুয়াল সেম লেপার্ড ওয়ার্নিং। এই তো ফরেস্টে ঘেরা ঘেরা সব জায়গা, দারুণ দারুণ ব্যাপার, অসাধারণ কিছু ল্যান্ডস্কেপ সত্যি। ভরতপুর থেকে পোখরা যাওয়ার রাস্তাটাই মেনলি পুরোটাই পাহাড় পাহাড় পাহাড়, মানে পাহাড়ের কোল, কখনো পাহাড়ের উপর, এরকম এরকম যাবে। মুগলিং এখান থেকে বাকি প্রায় এখনো 25 কিলোমিটার। আর আমাদের পাশে পেয়ে গেছি গন্ডকী রিভার। এই রিভারের ধার ধার দিয়ে আমাদেরকে চলে যেতে হবে। আচ্ছা, মুগলিং থেকে মেনলি রাস্তা একটা কেটে চলে যায় কাঠমান্ডুর দিকে, আর একটা পোখরা থেকে। সো যাওয়ার দিন যদি আমাদের কাঠমান্ডুর প্রোগ্রাম হয়, তাহলে আমরা মুগলিং থেকে চলে যাব ডান দিকে কাঠমান্ডু। তো আজকে যাব মুগলিং থেকে বাম দিকে পোখরা। এতক্ষণে পেয়েছি সেই টিপিক্যাল পাহাড়ি রাস্তা, মাঝখান দুদিকে দুটো পাহাড়, মাঝখানে নদী, তার উপরে ব্রিজ। ও সত্যি এতক্ষণে আসছে রাইড করার মজা। কাল থেকে যেন মনে হচ্ছিল শুধু গাড়ি চালাচ্ছি গাড়ি চালাচ্ছি, আজকে মনে হচ্ছে না রাইড করছি। অসাধারণ অসাধারণ। হোয়াট আর ডেডলি বিউটি ম্যান। আচ্ছা ভাই, যে যাই বলো, আমার এই জায়গাটা পার্টিকুলারলি, এই জায়গাটা সে অরুণাচলের রূপা ঢুকার আগে যে যেরকম ভিউ ছিল না, সেম। শুধু এখানে ওদিক এদিক থেকে নদী এত ছিল না, বাট সেম। বহু ভিডিওতে দেখা সেই মুগলিং বাজার, মুগলিং বাজার থেকে এদিক ঘুরে গেলাম টুয়ার্ডস পোখরা। এত ভিডিও দেখেছি না এইসবের, মুখস্থ মুখস্থ লাগে। অনেকটাই চলে আসছি, কিন্তু এখনো পেট্রোল পাম্প পাইনি। মুগলিং পেরানো হয়ে গেল প্রায় 5-7 কিলোমিটার উপর, পেট্রোল পাম্প পাইনি এখনো। এবার তো চাপ লাগে পেট্রোল পাম্প না পেলে। ফুল করনা है, ফুল। আমি পাম্পে এসেছিলাম, টয়লেট গেছিলাম। পাম্প ওই নিচে যেখানে সাগর দাঁড়িয়ে আছে, আর টয়লেট এতটা উপরে। মানে আস্তে আস্তে মনে হচ্ছে টয়লেট বেরিয়ে যাবে। তো যাই ভাই, অসাধারণ জায়গা, ভাল লাগছে খুব। আর সবচেয়ে বড় কথা কি, নাও আই মিন ফরেন ট্রাভেল, না আই মিন ফরেন ট্রিপ। সত্যি সবচেয়ে তো এখানে পেট্রোল হচ্ছে 158.5। ওই হিসাবে দেখতে গেলে আমাদের ইন্ডিয়ার থেকে নেপালে পেট্রোল সস্তা। আমরা ভালোই হয়েছে আজকে রক্সলে না ভরিয়ে, সস্তাই হলো এখানে। সামনে দুটো মেশিন দেখো, কেন আমার বউ আমাকে গরিব রাইডার বলে বুঝতে পারছো? দে আর ফ্রম ইউকে। ভাই সত্যি মেশিন কিছু, মাইরি মেশিন, রিয়েলি। কি মেশিন ভাই, জাস্ট এভাবে লিন করলো আর কেমন সুই করে নাই হয়ে গেল। ইঞ্জিনের যেমন সাউন্ড ছিল অ্যাজ ইট ইজ তেমনই সাউন্ড পাওয়া গেল, কোনো সাউন্ডে চেঞ্জ নেই, জাস্ট ভ্যানিশ হয়ে গেল। যাওয়ার রাস্তার সম্পর্কে যদি কিছু বলতে হয়, রাস্তা কিন্তু ভালো, বাট রাস্তায় এখন 2 লেনের কাজ হচ্ছে, তার জন্য জায়গায় জায়গায় এরকম কিছু প্যাচ আছে। কোনো কোনো প্যাচ তো 2 কিলোমিটার পর্যন্ত লম্বা আছে। এইখানকার প্যাচটা ওরকমই লাগছে দেখে, অনেকটাই লম্বা। ওয়েলকাম টু নেপাল। চূড়ান্ত অফরোড। আমারই চাকা স্কিড করে যাচ্ছে, ওয়েট করা উচিত সাগরের জন্য। পোখরায় যাওয়ার রাস্তায় জায়গায় জায়গায় এরকম কাজ হওয়ার দরুন জ্যাম লাগছে।
হচ্ছে ভাল লাগছে কিনা চালাতে? হ্যাঁ, সাগর ফাইনালি মজা করছে অফ রোডের। যাক ভালো, কালকের জন্য একটু প্র্যাকটিস হয়ে যাচ্ছে বল। পোখরা ঢুকতে এখনো 67 কিলোমিটার মতো বাকি আছে। তো এস্টিমেটেড টাইম যা দেখাচ্ছে 5টা 10-15 হয়তো আমরা ঢুকবো, আর পারমিটেড অফিস ক্লোজ হবে 5টায়। সো ভাই এই নেক অ্যান্ড নেক টাইমটার জন্য, যখন নেক অ্যান্ড নেক টাইম হয়ে যায় না তখনই জ্যামটার জন্য খুব খারাপ লাগে। আদারওয়াইজ নেক অ্যান্ড নেক হতো না, 1-2 ঘন্টা লেটে পৌঁছি তখন গায়ে লাগতো না, তো হতোই, কিছু করার নাই। আর সাগরকে ইচ্ছা করে একটু আগে ছেড়ে দিলাম, তুই যা, আমি একটু রেস্ট নিচ্ছি না, আমি সাগরকে ইচ্ছা করে ছাড়লাম, ও একটু একা চালানোর এক্সপিরিয়েন্স নিক, দরকার আছে। ঘড়িতে পাচ্ছে 4টা 10, আর পোখরার পারমিটেড অফিস এখান থেকে আরো 21 কিলোমিটার দূরে। অফিস ক্লোজের টাইম হচ্ছে 4টা, এই সরি আর কি বলছি, ইন্টারনেটে দেখালো 5টা। সো যেটা হবে, আমি আগেও বলছিলাম, মোস্ট প্রবলি এটা নেক অ্যান্ড নেক হবে। এখানকার শহরগুলোর একটা আমি আশ্চর্য জিনিস দেখছি এখন পর্যন্ত, জানি না পোখরাটা কেমন হবে। সবগুলো শহরই না এখন মনে হচ্ছে যেন পাহাড়ের পাদদেশে অবস্থিত। মানে কোনো জায়গাতেই দেখলাম না রাস্তা গেছে শহরের উপর দিয়ে, সেটা উঁচু নিচু বা লেফট রাইট, যে কোনো এরকম কাসবা বা গঞ্জ যাই আছে সবগুলোকে একদম যেন মনে হচ্ছে পারফেক্টলি কোইনসাইড করে দিয়ে বেরিয়ে গেছে। আর প্রত্যেকটা শহর বা কাসবা যাই হোক, প্রত্যেকটার ভিতরে কিন্তু এখানেও 2 লেন রাস্তা। ক্যামেরায় কোনোভাবেই আসবে না, তবে এই রুটটাতে ঢুকে যেটা লাভ হলো, সামনে পুরো নীলগিরি ধওলাগিরি রেঞ্জটা পরিষ্কার দেখা যাচ্ছে। এই যে ক্লিয়ার ভিজিবল। সাইড কাট, সাইড কাট। ঘড়িতে বাজছে 5টা 16, পোখরা ঢুকতে এখনো বাকি আছে কিলোমিটার 7, আর লাস্টের প্রায় 10 কিলোমিটার থেকে এরকমই চালিয়ে যাচ্ছি। এটা মানে পুরোপুরি ন্যারো রাস্তা, আর ট্রাফিক ভলিউম প্রচণ্ড বেশি, তার জন্য এই জ্যামের কারণ। আর রাস্তাও টারম্যাক কোথায় আছে, কোথায় গর্ত আছে, কতটুকু কী ব্যাপার খুঁজে পাওয়া মুশকিল। তো আমরা যেটা ঠিক করলাম যে লেকের ধারে এবং অফিসের পাশে এরকম একটা পজিশন দেখে একটা রুম নিয়ে নেব, আর সকাল সকাল চেক আউট এমন টাইমে করব যাতে কালকে খুব সকালে ট্র্যাকার্স কার্ডটা হাতে পেয়ে যায় আর মুক্তিনাথের জন্য বেরিয়ে যাই। চলে এলাম পোখরা। এবার লেক সাইডের দিকে গিয়ে একটা বাজেট ফ্রেন্ডলি রুম, তাহলে আমার বাড়ি থেকে বেরোনো এক্স্যাক্টলি হলো 850 কিলোমিটার, আর আমি এখন আছি পোখরাতে। তাহলে আমার বাড়ি থেকে 850 হচ্ছে পোখরা। ভেরি গুড। অফ রোডের ডার্টি প্যাচগুলো না থাকলে, আর ওই সিঙ্গেল লেনটা না থাকলে একদিনে টেনে দেওয়া যায়। আমরা একবার অফিসটা খুঁজে নিতে চাইছি। বহু রাইডার আছে, পারমিট হয়েছে কিনা শুনে নি দেখি। রাজস্থান সে রক্সলের জ্যাম একদম মেরে দিল। গড়িতে পারছে এখন 6টা 45। এই যে বললাম নেক অ্যান্ড নেক হলে খুব সমস্যাটা, 5টা থেকে 10টা পর্যন্ত খোলা থাকে, বাট আমরা লেট, কিছু করার নেই। যথেষ্ট ট্রেনে গাড়ি চালানো হয়েছে, প্রচণ্ড রাস্তার যা কন্ডিশন, আর ব্ল্যাকপল তো বুঝতেই পারছো এটা অফরোডের জন্য তৈরি না, আমি জোর করে অফরোড করাই, এই কিছু করার নেই। সাগর থেকে গেছিল এখানে, আমি জাস্ট একদম উল্টো পারে একটা রুম দেখলাম, সেই পারমিট অফিস থেকে বেরোলাম জাস্ট উল্টো পারে। यहाँ रख दे।
রুমে ঢুকলাম, রুমটা একবার টুক করে দেখিয়ে দিই। এখানে একটা বেড আছে, এখানে একটা বেড আছে। রুমটা ডিসেন্ট, খারাপ না। এটা একদম জাস্ট যেখানে পারমিট অফিস, এখান থেকে আমরা ট্যাকার্স কার্ডটা তৈরি করি, জাস্ট তার অপোজিটে। আর এখানে খরচা পড়লো হচ্ছে 1500 টাকা নেপালি রুপিস। খারাপ লাগলো না, তাই জন্য নিয়েই নিলাম রুমটা। আর কালকের প্রোগ্রামে তো মজাদার একটা জিনিস হবে কালকে, একদম মজাদার, মানে সচরাচর এরকম কেউ করে না যেটা করতে চলেছি। এটা সারপ্রাইজ থাকলো পরের ব্লগের জন্য। আর এই ব্লগের কনক্লুশন টানার আগে এতটুকু বলার, রক্সোল থেকে শুরু করে পোখরা পর্যন্ত জার্নি সত্যি অ্যাডভেঞ্চারাস। যথেষ্ট জায়গায় জায়গায় যেহেতু রাস্তার কাজ হচ্ছে, তার জন্য বেশ বড় বড় অফরোড আছে, মজা লাগবে। দিনের শেষে মজা লেগেছে। আর হ্যাঁ, এটা বারবার বলতে হচ্ছে, হয়তো ব্লগে 2-3 বার আরও বলেছি, তাও আরেকবার বলে দিই যে ওই বীরগঞ্জের জ্যামটা না থাকলে হয়তো কালকের যে এক্সেপশনাল জিনিসটা আমরা করতে চলেছি সেটা হয়তো করতে হতো না। তো আজকের এই ব্লগটাতে এতটুকুই ছিল। দেখা করছি কালকে মুক্তিনাথের উদ্দেশ্যে। আপাতত বাই।